আজকে তোমাকে দিয়ে শুরু করি। আমাকে একটা কথা বলো যে আমাদের রাজ্যে কোনোদিন কোনো বই পড়া না পড়া, কোনো গান গাওয়া না গাওয়া ইত্যাদিতে কোনো কিছুতে ফতোয়া জারি হতে আমার কেন তো আমি দেখিনি, আপনি দেখেছেন? দেখো, আমি একটা কথা বলি, আমরা লাস্ট বছর পুজোতে, মানে গত বছর পুজোতে মদন মিত্র গান করছে, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিরা, আর মমতা ব্যানার্জি হাততালি মারছেন ওই গানে। এবং আমরা দেখেছি এই বাংলায় দুর্গাপুজোর মণ্ডপ থেকে আজানের আওয়াজ বেরোচ্ছে, ওটা নাকি সম্প্রীতির বাংলা। আমরা কিন্তু কোনোদিনও ঈদের মঞ্চ থেকে শ্যামা সঙ্গীত শুনতে পেলাম না, না কোনো মসজিদ থেকে মহালয়ার আওয়াজ শুনতে পেলাম, গান শুনতে পেলাম। এই মমতা ব্যানার্জি হিজাব পরে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করছেন, ওটা সম্প্রীতি। মমতা ব্যানার্জি ঈদের মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গান্ধাধাম বলছে, এটা সম্প্রীতি। মানে যত নিচু করা যায় হিন্দু ধর্মকে, মমতা ব্যানার্জি সেই পলিটিক্স করে। আমাকে তার আগে একটা কথা বলুন, আপনার কি মনে হয় যে এটা ধর্মীয় আক্রমণ? সবার আগে আপনি এটা বলুন। নিশ্চয়ই সব কাজে ধর্মীয় আক্রমণ। যারা যেখানে যেখানে স্ট্রং আছে তারা আমাদের কাছে আমাদেরকে নিচু করার চেষ্টা করছে। আজকে মমতা ব্যানার্জি কি স্টেপ নিয়েছেন? আজকে দেখুন সব জায়গায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করলো, কিছু বলে না, ওরা শুধু হিন্দু ছিল বলে আজকে অ্যারেস্ট হয়েছে। এই প্রত্যেকটা জায়গায় দেখানো হচ্ছে। আজকে হয়তো হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একটু বড় আকারে এসছে, মিডিয়ায় এসছে, এরকম অনেক জায়গায় প্রত্যেক দিন খুন হচ্ছে, শুধু কি অপরাধ? হিন্দু হবার জন্য। বেশ, আমি বুঝতে পেরেছি, আমি শুভজিতের পয়েন্ট বুঝতে পেরেছি। আমি পরবর্তীতে দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু, আমি একটা কথা বলি, এই যেমন আমরা কেউ যদি বাড়ি থেকে বেরো, আমরা অনেক সময় বলি দুর্গা দুর্গা, কখন আমরা চিঠিতে লিখি দুর্গা সহায়, অথবা যে জাগমা গানটি, যে গান নিয়ে এত বিতর্ক, সেই গানটিও আদতে একজন মানুষের ভিতরে শক্তি বৃদ্ধি হচ্ছে, এনার্জি বৃদ্ধি করা, হয়তো সেই জায়গা থেকেও এই গানের একটা গুরুত্ব রয়েছে। এটাকে আটকে দেওয়া, বন্ধ করে দেওয়া, স্টেজে উঠে পড়া, মারমুখী হওয়া, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মৌলবাদীরা সামাজিক শত্রু, মানবতার শত্রু তারা। এখন সমস্যা কি জানেন তো, আমরা কিছু কিছু জায়গায় খুব সিলেক্টিভ হয়ে যাই। যেমন দেখো, আপনি ওই চন্দন দাস বললো না, আমি একজন বিধুভূষণ দাসের নাম কথা বললাম, তিনি হচ্ছে আসামের একজন কংগ্রেস নেতা। তার কি দোষ ছিল? তিনি গেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। না, চন্দন, হরগোবিন্দ, তখনও তো আপনারা কিছু বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেলেন ওখানে, আমি আপনার কাছে আসছি, মমতা ঠান্ডা মাথায় কথা বলুন, আমরা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলছি, আমি চাই এখানে প্রত্যেকে ঠান্ডা মাথায় কথা বলুক। যখন হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে ঘটনাটা ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ওদের বাড়ি অব্দি? গিয়েছিলেন কি? কথা বলেছিলেন? আচ্ছা ছেড়ে দিন, এই যে জাগমা গানটি নিয়ে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, কোনো স্টেটমেন্ট এসছে কি? একটিও স্টেটমেন্ট এসছে? আসেনি। কিন্তু আমার প্রশ্নটা এখানে, আরেকটা দাস বলছি, সে হচ্ছে বাংলাদেশের দীপু দাস, সে হচ্ছে সংখ্যালঘু বাঙালি। আমাদের দেশে দেখুন, পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু দেশের একটা নির্বাচিত সরকার রয়েছে, গৃহমন্ত্রক রয়েছে, তারা কিন্তু কোনো স্টেটমেন্ট এখন অব্দি, আজকে মনে হয় কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে। কেন রেখে দিয়ে বর্ডারটা কেন সিল হচ্ছে না? মানে সেই দীপু দাস, আপনি কি বলতে চাইছেন যে মেহবুব মন্ডলকে গ্রেফতার করা হয়েছে, তিনি এখানকার নন? আপনার কাছে কি এরকম কোনো আপডেট রয়েছে? বুঝলাম না। আপনি বললেন কালকে রাতে স্টেটমেন্ট দিয়েছে, এবং তারপর আপনি বললেন বর্ডার কেন দেওয়া হচ্ছে না। এক সেকেন্ড, তারপর আপনি বললেন বর্ডার কেন দেওয়া হচ্ছে না, কেন মৌলবাদীরা মাথা চাকা দিচ্ছে, আর আপনি প্রশ্ন করছেন, আপনি উত্তর দিচ্ছেন, আর আপনি বলেন আপনি জানেন মেহবুব মন্ডল রবীন্দ্রনাথের গান গা কি অন্যায় না দেশদ্রোহী? একদম অন্যায় নয়, একদম অন্যায় নয়। এক সেকেন্ড, শান্ত, ঠান্ডা, এক সেকেন্ড, আমি একটা কথা বলি। খুব সুন্দর কথা বিজেপির মুখপাত্র খানিকক্ষণ আগে বলছিলেন যে আমার হৃদয় মাঝে কাবা, এই গানটা মমতা বন্দ্যোপাধ্যায় হাততালি দিয়ে শুনছিলেন। কোনো অসুবিধা নেই, শুনতেই পারেন। আমি বলছি আমাদের এই দেশের মাটিতে দাঁড়িয়ে এই গান নিঃসন্দেহে শোনা যায়, কিন্তু এই গান যতটা শোনা যায় ঠিক ততটাই জাগমাও শোনা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।